মর্নিং এভরিওয়ান। তো এই যে সকালবেলা দেখো ভাত হয়ে গেছে মান্টি বাবাই আর ওর জন্য। আর আজকে রুই মাছ এনেছে, তো রুই মাছটা এখন ভেজে নেব, এই মান্টি বাবাইকে খাইয়ে দেবো। আজকে ওরা একটু বেলা পর্যন্তই ঘুমালো, ওই 8টা সাড়ে 8টা পর্যন্ত। আর বাইরে তো তুখো রোদ, এখন আমি জামা কাপড় কাচিনি, ওয়াশিং মেশিনে দিইনি, কিন্তু কিছু জামা কাপড় আজকে কেচে নিতে হবে। ডেলি কাছাকাছি থাকে জানো তো, অনেক অনেক করে কী করে যে হয়ে যায় বুঝতে পারি না। প্রত্যেক দিনই কাছাকাছি করি আর ভাবি যে আজকে কেচে নিই, কালকে আর তাহলে কাচতে হবে না, কিন্তু সেই থাকেই। আর এই যে তোমাদের দাদাভাই সকালবেলা আদা দিয়ে লিকার চা বানিয়ে নিজেও খেয়েছে, আর মিস্ত্রি দাদাদের জন্য নিয়ে গেছিলো। আমি ভিডিওটা এডিট করছিলাম। তো চলো রান্না বান্না শুরু করে দিই। এখানে আছে দেখো সজনে ডাঁটা, এই এখন আর সেই সরু সরু ডাঁটাগুলো মনে হয় পাওয়া যাচ্ছে না। আর পটল, উচ্ছে, আম, শশা, আর এটা লাউ, আবার দেখো পটল এনেছে, টমেটো এনেছে। তো কালকে তো আম ডাল করেছিলাম, আজকে ভাবছি উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল করি, তাহলে কিছু উচ্ছেও ফোরাবে আর হাফ লাউটাও ফুরিয়ে যাবে। আর চাটনি করব না, চাটনি আছে। আর আলু পটলের তরকারি করব ভেবেছিলাম, কিন্তু মাছ যেহেতু এনেছে, তো আলু পটল দিয়ে মাছের ঝোল করব, আর কিছু করব না। এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করে দিলাম, আলু সেদ্ধ, ভাত, ঘি, মাছ ভাজা। রান্নার ফাঁকে মান্টি বাবার জন্য একটু লস্যি বানিয়ে নিলাম, কারণ এভাবে ছাড়া ওদেরকে টক দই একদম খাওয়ানো যায় না, আর গরমের মধ্যে টক দই খাওয়াটাও খুব দরকার। আমি তো সামান্য একটু নুন দিয়ে বা কখনো এমনিও খেয়ে নিই, বা চিয়া সিডস দিয়ে খেয়ে নিই, কিন্তু ওরা একদম নুন চিনি দিয়ে প্রপার যেভাবে লস্যি বানানো হয় ওইভাবেই খাবে। এর মধ্যে একটু জিরে ভেজে গুঁড়ো করে দিলেও ভালো লাগে, কিন্তু ওদেরকে অত ওরকমভাবে দিই না, এমনি নর্মালি একটু নুন মিষ্টি দিয়ে দিই। এই তো সেই দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিত পুজো করে আসলাম, তাই না বলো? আর দেখতে দেখতে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো এই যে বিম ঢালাইয়ের পরে আবার গাঁথনি ঢালাই হচ্ছে, এরপরে আবার বিম ঢালাই হবে, তারপরে আবার গাঁথনি ঢালাই হবে নাকি তারপরে মাটি চাপা দিয়ে দিলে তবে ভিতের কাজ শেষ হবে। তো তবুও কাজ অনেকটাই এগোচ্ছে আমি বলবো, কারণ এই রোদের মধ্যে যেসব মিস্ত্রি দাদারা কাজ করছে, মানে তাদেরকে হ্যাটস অফ। দই পটলটা হচ্ছে ভাইয়ের জন্য, এখন বাজে হলো 1টা 40। তো ভাই খেতে চলে এসছে ওপরে, কিন্তু রান্না তো এখনও শেষ হয়নি। চলো এটা হতে থাক, আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই। করেছি হলো শুক্তো, পেঁপে, আলু, বেগুনটা দিইনি, সজনে ডাঁটা, বড়ি, এগুলো দিয়ে শুক্তো বানিয়েছি। উচ্ছে লাউ দিয়ে তেঁতোর ডাল, ভাইয়ের তো আজকে নিরামিষ। আর মান্টি বাবাইয়ের জন্য আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে এসেই, আজকে বাসনও অনেক হয়েছিল, তো এই সমস্ত বাসন উপর করে দিয়েছে। এটা একটা বিশাল বড় কাজ হয়েছে আমার, জানো তো। আর জানোই তো বাবাই একটু বাড়িতে থাকলে পুজো দিতে চায়, তো আজকে পুজো বাবাই দিয়ে দিয়েছে। আজকে সত্যি বাসন অনেক হয়েছিল, আমি এই রান্নাঘর এই জাস্ট পরিষ্কার করলাম। এবার মান্টি বাবাইকে একটু ভাত মেখে দেবো, ওরা একা হাতে খেয়ে নেবে। তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার রেডি করে নিলাম, এই যে ডাল, চিপস, চাটনি, শুক্তো, মাছ, আর এই যে ভাত। ওদের তিনজনকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেলাম। আমাকে মনে হয় 10 মিনিট বাথরুমে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, পাইপলাইনে যত গরম জল ছিল সমস্তটা শেষ হলো। আমার মনে হয় কি এরকম করে জলটাও মনে হয় অনেকটা ওয়েস্ট হয়, জানো তো। মানে কিছুক্ষণ পর পরই তো জল গরম হয়ে যায়, কত গরম জল তুমি বালতিতে ধরে রাখবে? তাহলে তো বাথরুমে বালতি ভরে যাবে আর কি, মানে বালতিতে বাথরুম ভরে যাবে। তো যাই হোক, আমি তো স্নান করতে গেছি, আর ক্যামেরাটা অন করাতে দেখছি ভালোই হয়েছে, ওরা বেশ ভালো মতো খাওয়া দাওয়া করে নিয়েছে। নাহলে একটা টেনশান থাকে যে ঠিক মতো খাবে কি না। আমি ভেবেছি মান্টি বাবা এবার যখনই একা খেতে বসবে তখনই আমি ক্যামেরাটা অন করে দেবো, তোমাদের সাথে শেয়ার করি চাই না করি। কারণ মান্টি বাবাই ভাববে ঠিক মতো যদি খাওয়া দাওয়া না করি তাহলে তো মিমিরা পচা বলবে, আর ওরা ঠিক মতো খেয়ে নেবে। আর ওর সাথে খেতে দিলে একটা সমস্যা আছে জানো তো, মা বাবারা বলে না যে খাবার শেষ করবি তারপরে উঠবি, কিন্তু কোনো কারণে যদি মান্টি বাবাই বলে যে আর খেতে ইচ্ছে করছে না, ও বলবে ঠিক আছে ঠিক আছে। আর আমার এই অসুস্থতার কারণে অনেকেই তোমরা বলেছো যে পায়েল বা দিদি তুমি তো একভাবে অনেক দিন ধরে দেখছি অসুস্থ রয়েছো, কিছু না কিছু তোমার সবসময় হচ্ছে, তুমি একটুখানি বাইরে গিয়ে একটু চেক আপ করিয়ে এসো, ব্যাঙ্গালোরে যাও, গিয়ে চেক আপ করিয়ে এসো, ভালো হবে। তো আমি ভেলোরে গেছিলাম, প্রায় 3 বছর হয়ে গেল। আসলে আমার যে সমস্যাটা না, সেটা পৃথিবীর কোনো প্রান্তে গেলেই ঠিক হবে না।
আমি তোমাদের আগে কখনো বলেছি কি না আমার খেয়াল পড়ছে না। আসলে আমার অসুস্থতার কথা নিয়ে আমি সেইভাবে সোশ্যাল মিডিয়ায় কখনো ওপেনলি কিছু বলিনি। তবে ছোট্ট করে এইটুকুই বলি যে আমার শরীরের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যেটা কোনো ওষুধ খেলে ওভাবে ঠিক হবে না। তো যেহেতু ইমিউনিটি পাওয়ার আমার কমে যাচ্ছে সেই জন্য সাধারণ কিছু হলেও আমার অনেকটা দিন সময় লেগে যায় সেটা ঠিক হতে। যেমন তোমাদের ঠান্ডা লাগলে যদি তোমরা ওষুধ নাও খাও, তাও হয়তো সপ্তাহখানেকের মধ্যে তোমাদের ঠিক হয়ে যাবে। সেটাই কিন্তু আমার 15 দিন থেকে শুরু করে আমার 1 মাস লেগে যাবে। যে কোনো সাধারণ বিষয় তোমাদের হয়তো কোথাও কেটে গেলে সেটা তোমাদের 4-5 দিনের মধ্যে মোটামুটি একটা শুকিয়ে আসবে, কিন্তু আমার সেটা শোকাতে অনেকটা দিন সময় লেগে যায়। তো এইটাই হলো সমস্যা। ভেলোর থেকেও বলে দিয়েছে এটা বাইরে গিয়েও কলকাতায় যেখানে তুমি ট্রিটমেন্ট করাচ্ছ, যেই ডাক্তারবাবুকে তুমি দেখাচ্ছ সে ভীষণ ভালো ট্রিটমেন্ট করছে। আর আমার মনে হয় যে ট্রিটমেন্টটা এক হাতে হলেই ভালো হয়। তো এটা মানে যখন তখন যাত্রারই হতে পারে, যেটা আমার হয়েছে। তো হয়তো আমি ডেলি লাইফ শেয়ার করছি বলে আমার এই প্রত্যেক দিনের মানে নিত্যদিনের এই অসুস্থতা তোমরা জানতে পারছো। সত্যি বলতে বিশ্বাস করো, আমি না মানে ভীষণ অ্যাক্টিভ থাকি, এটাই তোমাদেরকে দেখাতে চাই। কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়াতে কী হয়, কোনো কিছুই আর মন মতো করতে পারি না। সুতরাং এই অসুস্থ এই সব কথাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে যায় আর কি। তবুও চাই না, জানো তো, আগে আমি ভীষণ বাইরে বেরোতাম, সংসারে কাজ সমস্ত কিছু শেষ করে বাবার যত্ন করে মান্টি বাবাকে খেয়াল রেখে আবার বাইরে যেতাম। মানে কি মানে শাড়ির কাজের সূত্রে নানান কারণে বেরোতে হতো। বা ভীষণ শপিং করতে আমি ভালোবাসি, ঘুরতে ফিরতে ভালোবাসি, চলে যেতাম। তারপরে 2-1 দিনের জন্য হলেও হয়তো মাসির মেয়ের বাড়িতে ঘুরে আসতাম বা মামার মেয়ের বাড়িতে ঘুরে আসতাম, পিসি বাড়ি যেতাম, মামা বাড়ি যেতাম। মামা বাড়ি বলতে মানে তোমাদের দাদা ভাইয়ের মামা বাড়ি, মামা শ্বশুর বাড়ি, দিদার বাড়ি গিয়ে আমি 3-4 দিন করে থাকতাম মান্টি বাবাইয়ের এক্সাম শেষ হয়ে গেলে। হ্যাঁ, গিয়ে হয়তো মামির হাতে হাতে রান্না করে দিতাম, মামি সব গুছিয়ে দিত। তো এই রকম একটা জীবন থেকে পুরো এরকম ঘরকুনো হয়ে গেছি। এখন কোথাও বেরোতেও ইচ্ছা করে না, সত্যি বলতে না, সাহস পায় না। শুধু মনে হয় কি গেলে যদি শরীরটা খারাপ হয়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়। একটুতেই তো আমার ভীষণ অসুস্থ লাগে। সবথেকে বড় ব্যাপার হলো এখন আমার ভীষণ ক্লান্ত লাগে সব সময়। আমি যে একটা কিছু করব না, আমি পেরে উঠি না। না হলে এই যে তোমাদের দাদাভাই এখন ভিডিও না করলে আমার শাড়ির ব্যবসা বন্ধ। আগে এরকম ছিল না, আমি দিনে 2-3টে লাইভ করতাম। যত শাড়ির ভাঁজ খোলা হতো সমস্তটা নিজে একা হাতে পাট করে গুছিয়ে ফেলতাম। সেগুলো হয়তো যে যারা হ্যান্ড টু হ্যান্ড নিত, আমি একটা শাড়ি দিতে কৃষ্ণনগর স্টেশনে চলে যেতাম, শিয়ালদা স্টেশনে চলে যেতাম। আমি প্রচুর পরিশ্রম করে কিন্তু এই বিজনেসটাকে দাঁড় করিয়েছি। এটা কিন্তু মানে কোনো একদিন দুদিনের ব্যাপার না, প্রায় আমার 4-5 বছরের পরিশ্রম এতে করে আছে। আমাদের যে জামদানি হাতে তৈরি হতো, আমরা কোনো দিন মেশিনের জামদানি বিক্রি করিনি। তো সেই কৃষ্ণনগর মুড়াগাছায় চলে যেতাম, আমার তাঁতি ওখানে থাকতো। তো উনি শাড়ি তৈরি করে দিয়ে যেত, কিন্তু আমাদের কিছু নিজস্ব ডিজাইন ছিল যেগুলো আমাকে গিয়ে ওখানে দেখে বসে সমস্ত কিছু ঠিকঠাক করে আসতে হতো। তো তখন মানে 4-5 বছর আগের পায়েলের জীবনযাত্রা আর এখন আমার জীবনযাত্রা, সত্যি বলতে আমি নিজেই নিজেকে চিনতে পারি না। তবে এই যে ভিডিও দেখার পরও যে তোমরা মানে আমার ভালো চেয়েছো, তোমরাও মানে ভেবেছো আমার কথা যে হয়তো সত্যি বাইরে গিয়ে চেক আপ করালে হয়তো আমার ভালো হবে। কিন্তু কি বলো তো, যতদিন থাকবো এই রকমভাবেই চলবে। আর খাওয়া দাওয়া অনেকেই বলো ঠিকঠাক করে করতে, আমি এখন সমস্ত রকম খাবার দাবার হজমও করতে পারি না। হয়তো আমার কোনো খাবার আমি দেখাচ্ছি ভিডিওতে, হয়তো বললাম যে এই যে আমার খাবার, আমি এটা খাবো, হয়তো আমি খাবারটা শেষও করতে পারলাম না, বা খাওয়া হয়ে যাওয়ার পরে হয়তো বমিও হয়ে গেল। তো এরকম নানান রকম সমস্যা এখন হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাবাইয়ের খাওয়া হয়ে গেল। আর মানে ভয়েসের প্রথমেই যেটা বলছিলাম যে কেউ যদি মানে আমার 2 ছেলের মধ্যে কেউ যদি একজন বলে যে আর খাবো না, ওর বাবা বলবে যে ঠিক আছে আর খেতে হবে না। তো দেখো মান্টির সাথে সেটাই হলো। মান্টির একটু ভাত রয়ে গেছে, মান্টি বলেছে খাবো না, ওর বাবা বললো যে ঠিক আছে খেতে হবে না। তো আমি সামনে থাকলে কিন্তু এটা হতো না, ও খাবারটা কিন্তু পুরোটাই শেষ করতো। তো এই জন্য মাঝে মাঝে তোমাদের দাদাভাইয়ের ওপর আমি একটু রাগ দেখাই যখন আমি ডাক্তার দেখাতে যাই কলকাতায়, যে তুমি তো খেয়াল রাখবে না, ওরা তো দুগাল ভাত খেয়েই বলবে যে পেট ভরে গেছে, তুমি তো রাজি হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ হয়তো পেট ভরে গেছে। কিন্তু মায়ের মন তো মনে হয় যেন আমি যেটুকু ভাত দিয়েছি জানি ওদের ওইটুকুই লাগবে, এবং পুরোটা ওরা খেলে তবেই ওদের পেটটা ভরবে। রান্না করবো বলো, দেখো মাছই খাইনি, দেখেছো, ওর বলে পেট ভরে গেছে। আজকে আমার ভালো লাগছে না, এসিতে বসেও ভালো লাগছে না ঠান্ডার মধ্যে। মাজা খেয়েছো বলে এরকম হয়েছে। আমি শুক্তো খেলাম, ভালো ডাল খেলাম, লাউ খেলাম, পেঁপে খেলাম, পেট ভরে গেল। মাজা ইচ্ছা করলো
লাউটা আর পেঁপের এত টেস্ট। ও রান্নার কোনো টেস্ট নেই, লাউ আর পেঁপেটা টেস্ট, বুঝতে পেরেছো? মাছ না হলেও চলবে। মানে পেঁপেটা ভালো তাই শুক্তোটা ভালো হয়েছে, লাউটা ভালো তাই ডালটা ভালো হয়েছে। এটাই এটাই বাবা। এ কি মাথায় হাত বোলাচ্ছ কেন? সবাই বলে তোমার হাসি নাকি খুব সুন্দর। ওরে বাপরে, প্রাণ খোলা হাসি তোমার। শিক্ষা দিয়েও বলেছে আগের দিন। স্যার আসবে না পড়াতে? পড়া করেছিস মান্টি? আজকে একা একা পড়েছে। এক দিদি এখন ঘর মুছে দেয়। সে মান্টি বাবাইয়ের সাথে কথা বলতে বলতে, হ্যাঁ, মানে যেই ঝাঁটা বারুনটা দিয়ে ঝাড় দেওয়া হয়, এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসলো। হ্যাঁ, এবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, তাই না? চেয়ার এখানেই থাকলো, টেবিল এখানেই থাকলো। আজকে ওকে দেখিয়েছি ওনার ঝাড় দেওয়া কেমন কাজ করলো বলো। হ্যাঁ, কিছু বলার নেই, কাজ যা করেছে। আমি না কয়েকদিন ধরেই ভাবছি যে ওকে দেখাবো। হ্যাঁ, এবার কেন বলছি, কারণ উনি কাজ করে চলে যায়, ও এসে আমাকে আবার দেখে ঘর ঝাড় দিতে, ঘর মুছতে। তো ও বলে যে তুমি আবার করো কেন, হাত নিয়ে দিদি তো করে যায়। মানে কেমন যে করে সেটা আজকে ওকে দেখিয়েছি, ও পুরো পাগল হয়ে গেছে দেখ। মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে জানো তো। হ্যাঁ, এবার প্রত্যেকের একটা প্রাইভেসি থাকে, না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম। মানে কি বলবো, জানলা খুলে দিয়েছি, ঝাঁটাটা জানলায় রাখলো, নামিয়ে নিল। যদি সম্ভব হয় পুরো ওনাকে ক্রপ করে উনি জানলাটা কিভাবে ঝাড় দিল এটা দেখালে মানে বুঝে যাবে তোমরা যে পুরো ঘর বাড়ি কীরকমভাবে ঝাড় দিয়ে মোছা হচ্ছে। দেখ, তোকে ফোন করলো দিদুন নাকি? মাকে ফোন করেছিলাম সকালে, তখন ফোন রিসিভ করেনি। শাড়িরই ফোন এসেছিল, আমি ভাবলাম যে মা হয়তো করেছে। আমাদের যখন লরি ছিল, সেই লরির গায়েও নাম লেখা ছিল সোমরাজ, না? বলি না তোমাদেরকে যে সারাদিনে অজস্রবার ফোন আসে। আমি এখন লাঞ্চ করতে বসেছি, আর দেখো দোকানে একটা কাকু আসে, গুড় কাঠি দিয়ে যায়। একটু ফোনটা বন্ধ করো। আমার জন্যে দিয়ে যায়, আর সেই আমার গুড় কাঠি ওরা খাচ্ছে। হেভি টেস্ট, মানে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে। মানে বসে না একা একজন কিন্তু এক প্যাকেট খেয়ে নেবে, তারপরে হয়তো শরীর খারাপ লাগতে পারে, পেটটা ভার হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু খাওয়া থামানো যাবে না, এত সুন্দর টেস্ট। উনি কিন্তু এমনিই দিয়ে যায় বলো। দুধ না, আরেকদিন আমাকেও এমনি দিয়েছে। হ্যাঁ, সে তো প্রত্যেক দিন তো নেওয়া ঠিকও না, কিন্তু প্রথম দুদিনও যে উনি এমনি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, উনি ট্রেনে বিক্রি করেন, আমাদের দোকানে খাওয়া দাওয়া করেন। চিড়ে ভাজা দিয়েছে, কিন্তু ফ্রিজে এত লেবু আছে, সেই লেবু না খেয়ে এখন এগুলো খাচ্ছে দেখো। আর বাবাই তো জানোই, হিজিবিজি যত খাবার একদম খুব প্রিয়। 7:10 বাজে আমি রেডি হয়ে গেছি, আমিও বাজারে। আর মান্টি বাবাই রিয়া যাচ্ছে কাঁচরাপাড়ায়। এই যে মান্টি রেডি, সঙ্গে বাবাই এই যে, গরমটার মধ্যে যাচ্ছি। আর ওই যে রিয়া রেডি হচ্ছে। না, রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছে, ভাবছি গরমের মধ্যে টিপ পরবো কি পরবো না। গরমকালে রেডি হওয়া খুব মানে তাড়াতাড়ি রেডি হওয়া যায়, জাস্ট একটা কুর্তি গলিয়ে নিলেই হলো। আর শীতকালে আলমারি খুলে কোনটা ভালো, তাই না? শীতকালে একটু ফান্টা ফান্টা দিয়ে বেরোনো যায়, কিন্তু গরমকালে একদম। আরে অকারণে যাচ্ছি, মানে কি বলবো, কোনো দরকার নেই কিচ্ছু না, শুধুমাত্র এই দুই ছেলেকে নিয়ে একটুখানি বেরোচ্ছি। আগে 3-4 বছর আগে এরকম খুবই যেতাম, তাই না? খুব যেতাম। তো চলো ঠিক আছে। আর না কি বলতো, না বেরোতে বেরোতে না আমি কেমন অথর্ব মতো হয়ে গেছি, সবসময় একটা পারবো না, আমি আর একা বেরোতে পারবো না, আমি হবে না, এই একটা ভয় আমার মধ্যে চলে এসছে। সেটা করলে হবে না, সেই কারণেই আরও যাচ্ছি। চলো, ও রেডি হয়ে গেছে, ওকে বললাম অনেকবার, কিন্তু দোকানে যেতেই হবে, ওই জন্য এমনিই বলেছি, জানি যাবে না, তাও বলেছিলাম আর কি। চলো রাতে দেখা হবে। ও ওখানে গিয়ে তো ভিডিও করবো। হ্যাঁ, ওই যে মান্টি বাবাইকে নিয়ে চলে গেল, আমি হেঁটে যাচ্ছি, বাইকে হয় না 4 জনে, খুব অসুবিধা হয়। স্টেশনে গিয়ে আর একদমই দাঁড়াতে হয়নি,
সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গেছিলাম, মান্টি বাবাই বসার জায়গাও পেয়ে গেছিলো, কিন্তু মান্টি বাবার পাশের মিমি দুজন একদমই জায়গা দিচ্ছিল না মান্টি বাবাইকে, একটু অসুবিধাই হচ্ছিল। তো তারপর আমি বললাম যে চল একটু গেটের পাশে উঠে দাঁড়াই, হাওয়া লাগবে, দেখবি ভালো লাগবে, কারণ অনেকটা গরম পড়ে গেছে। আর বাবাই এত সুন্দর করে মান্টিকে আজকে সামলিয়েছে, মানে আমার দেখেই খুব ভাল লাগছিল জানো তো। মানে সারা রাস্তায় বাবাই কিন্তু মান্টিকে সামলিয়েছে, হাত ধরে ধরে নিয়ে যাওয়া। আর একটু সোনার দোকানে যাব, বাড়িতে গিয়ে দেখাবো কি নিচ্ছি না নিচ্ছি। তো প্রথমেই ওই জন্য এই কাজটা সেরে নিলাম, তারপরে চলে আসলাম ব্যাগের দোকানে, কারণ মান্টির অনেক দিনের বায়না যে মা আমাকে একটা পিট ব্যাগ কিনে দেবে, যেটার মধ্যে ট্রলি থাকবে, আমি নিয়ে টানতে পারবো, ঘুরতে যাব, কবে যে কোথায় ঘুরতে যাব তার কোনো ঠিক নেই, কিন্তু ওর এই ব্যাগটা চাই। তো তারপরে নিয়ে নিলাম। ওর তো পছন্দ হয়েছিল হলো অ্যাভেঞ্জারের লোগো, মানে ওই কার্টুন দেওয়া। তো তারপর আমি বললাম যে না, স্পাইডারম্যানটাই ভালো লাগছে, এটাই নিয়ে নে। তো বাবাইও বললো, তারপরে মান্টি রাজি হলো। তো ব্যাগটা সত্যিই খুব ভালো, মানে 2-3 দিনের জন্য যদি কোথাও যাওয়া যায়, মান্টির জিনিস সমস্তটাই এঁটে যাবে। এখন তো আর ওই ফিডিং বোতল, হ্যাঁ, এইসব নেওয়ার ব্যাপার নেই। তো যাই হোক, জামা কাপড়ই শুধু নিতে হয়। আর তারপরে চলে আসলাম এই দোকানে। এই দোকানে অ্যাপ্লিকের এত সুন্দর সুন্দর বেড কভার সমস্ত কিছু পাওয়া যায়, কি নিচ্ছি না নিচ্ছি সমস্তটাই বাড়িতে গিয়ে শেয়ার করব, ঠিক আছে, তোমাদের সাথে। আর তারপরে একটুখানি লস্যি খেয়ে নিলাম, লস্যিটা ওখান থেকে নিয়ে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে খেলাম কেন বলছি, কিনেছি দুটো, কিন্তু বাবাই খায়নি, একটুখানি খেয়েই দিয়ে দিল। বাবাই আজকে কিছুই খেতে চায়নি, হতে পারে গরমের জন্য হয়তো ওর ভালো লাগছিল না। তবে বাবাই খাক না খাক, এই লস্যিটা কিছুটাই ব্যাগের মধ্যে ফেলেছে। আমি বললাম যে জল হাত দিয়ে মুছে দে, কারণ ট্রেনে কারোর গায়ে লেগে গেলে বিচ্ছিরি একটা পরিস্থিতি হয়ে যাবে। আর হাতে তো ব্যথাই, জানি না হাতের ব্যথা বাড়বে নাকি, এই এতগুলো একা সামলাতে হয়েছে, কারণ বাবাই তো মান্টির হাত ধরেছিল। তো তারপরেও আবার সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গেলাম, মান্টি বাবাই দুজনেই বসার জায়গা পেয়ে গেছিলো। আর ট্রেন থেকে নেবেই ওর সাথে দেখা করলাম দোকানে গিয়ে, তারপরে টোটোতে করে বাড়িতে চলে আসলাম। কারণ মাকে ফোন করেছিলাম, মা বললো যে আমাদের বাড়িতে এসেছে, বিকেলবেলায় বলেছিল যে যদি সম্ভব হয় আজকে তোদের বাড়িতে গিয়ে থাকবো। রাধাকে মা, মান্টি রাধা, মায়ের কীর্তনে বাবাই মান্টিকে রাধারানী কৃষ্ণ সাজিয়েছিল। মান্টি বলছে আমাকে কেন সবসময় রাধা সাজাও। আর চাবি ফেলে চলে এসেছিলাম, চাবি নিয়ে আসিনি, আবার এই পাশের বাড়ি কাকু এনে দিল। ততক্ষণ আমরা বসে একটু গল্প করে নিলাম। চল চল, কত রাত হয়ে গেছে। আর মা আবার, মানে আমার শাশুড়ি মা, আমার মাকে আবার এই শাড়িটা দিল। মামি দিয়েছিল সেটা। হ্যাঁ, মায়েরই শাড়ি। মা বলছে আমি এটা এখন আর পরবো না, অরেঞ্জ কালার, ডিপ অরেঞ্জ, একটু লালচে লালচে, তো মা বলছে আমি পরবো না, দিদি তুমি পরো। উল্টো ভাঁজ, এটা সোজা দিকটা বেশ সুন্দর। ও সব সময় এদের, চল চল বাবাই। বাড়িতে এলাম, এসে ফ্রেশ হলাম, জামা কাপড়গুলো সব কেচে দিলাম এখনই। আর মায়ের সাথে প্রায় এখন 11:15 বাজে, তো প্রায় ঘন্টাখানেক 40 মিনিট মতো মায়ের সাথে গল্প করে নিলাম। তো চলো এইবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কাঁচরাপাড়া থেকে কী কী কিনলাম আজকে। কালকে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, মানে আমার তোমাদের দাদা ভাইয়ের যে ঠাকুর দাদা, মানে এই বাড়ির ঠাকুর দাদার বোনের ছেলের ঘরের নাতি, ঠিক আছে, মানে একটা ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আর কি, দেওরের। তো তার জন্যই আংটিটা নিয়ে আসলাম। কেমন হয়েছে তোমরা জানিও, ওই সেম দোকান থেকেই। এই যে ডিজাইনটা, আমি ভিডিও করছি বলে সবাই চুপ, আর মা দেখো হাতে কি পড়েছে দেখি। মনটা এখনো বাচ্চা গো। আমরা আগে বলতাম হরে কৃষ্ণ হরে রাম চুরি। হরে কৃষ্ণ হরে নাম চুরি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে রাম চুরি। মায়ের জন্য এই ব্যাগটা কিনেছি, আমার মায়ের জন্য। ব্যাগটার ভেতর বেশ অনেকটাই জায়গা আছে। বাবা একটু চেনটা খুলে দে, নাহলে মা চেনটা খোলো একটু। মানে আরেকটাও খোল, মানে মা একদিনের জন্য গানে গেলে আশা করি হয়ে যাবে। এ দেখো অনেকটা জায়গা। এবার অনেকে বলবে যে মায়ের জন্য আনলে, শাশুড়ি মায়ের জন্য আনলে না, কারণ এই কথাটা আমার মাও বলেছে। দীঘাতে যখন গিয়েছিলাম কিছুদিন আগে, তখন শাশুড়ি মাকে একটা ব্যাগ এনে দিয়েছি। আর আমার শাশুড়ি মা তো জানো কোথাও যায় না, আর মা তো গানের জন্য সবসময় বেরোয়, তাছাড়াও মা খুবই যায়, মাসি বাড়ি বলো এদিক ওদিক যায়। তো মায়ের ব্যাগটা ভীষণই কাজে লাগবে।
আর এরকম ব্যাগ তো আমার অনেক আছে, তো আমার যেগুলো সেগুলোই আমার শাশুড়ি মায়ের। আর দীঘার থেকে শাশুড়ি মাকে এরকম একটা ব্যাগ, এরকম না মানে এরকম সাইজের একটা ব্যাগ এনে দিয়েছিলাম। আর তখন মাকে এনে দিয়েছিলাম হলো ওই 100 টাকার যে হ্যান্ডব্যাগগুলো, কারণ ওগুলোই মায়ের ভীষণ কাজে লাগে জানো তো। আমার মাকে দীঘার থেকে এই যে এরকম টাইপের ব্যাগগুলো আমি এনে দিই। এটা আমার খুব কাজে লাগে। মা খুব চুটিয়ে ব্যবহার আমার করে। এটাও খুব কাজে লাগে। আর এই আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। আর এই ব্যাগটা আজকে এনে দিলাম মাকে। খুব সুন্দর। হলো মান্টির ব্যাগ, মান্টি নিয়ে তোমাদেরকে দেখাবে, ঠিক আছে? ভালো আছে? পছন্দ মান্টির তো পছন্দ হয়েছে, এখন মিমিরা জানাবে যে মান্টির ব্যাগটা কেমন হয়েছে। মান্টির অনেক দিন ধরে মানে অনেক দিনের বায়না ছিল যে মা আমার একটা এরকম ব্যাগ চাই। তো সোফায় আমার 3টে কুশান ছিল, ঠিক আছে, কিন্তু 4টে রাখলে বসতে সুবিধা হয় একটু। তো এইটা জানো তো এইটার মধ্যে কি আছে? এইটার মধ্যে দেখো সেফটি পিন দিয়ে আটকানো এটা। আর এটার মধ্যে মানে বিছানার চাদর, তারপর এমনি একটা এরকম স্মাইলি কুশান আমি ভরে রেখেছি। তো এটা বাতিল করব, তো তার জন্য আজকে 2টো কুশান নিয়েছি। আর দোকানদার বলছে যে দিন, আমি এই যে কভারটাও নিয়ে নিয়েছি, উনি বললো যে দিন আমি পরিয়ে দিই। ওই 2টো কুশান আর কুশান কভার কটনের, এই দিকটা কটন এই দিকটা কটন সিল্ক। তো আমার তো একটুখানি এরকম সোভার প্রিন্ট পছন্দ হয়, কারণ এই যে মানে এইটাও তো পিওর কটনেরই। এটা অবশ্য সোফায় পাতার না, কিন্তু আমি পেতে রাখি এখন। এটাও কটনের, এইগুলো অবশ্য কটন না। তো যাই হোক, ওই ওই 2টো পাতবো আর এই হোয়াইট 2টো পাতবো সোফায়। পাতবো বলতে রাখবো আর কি। আর এই যে এখন রজনীগন্ধা ফুল তো আছে, কিন্তু সব সময় তো আর এরকম ফুল রাখা সম্ভব হয় না, আনাও সম্ভব হয় না। তো তার জন্য এই যে এই ফুল 2টো নিয়েছি। এখন এইভাবে দেখলে তোমরা বুঝতে পারবে না, কালকে যখন রাখবো ওই ফুলগুলো সরিয়ে আশা করি তখন বুঝতে পারবে। খুব সুন্দর, মানে দেখে মনে হচ্ছে কি সত্যিকারেরই ফুল। সেই কাগজ ফুল বলে অনেকে, এটার নাম তোমাদের দাদাভাই জানে, ও আসলে মানে অরিজিনাল এই ফুলগুলোর কি নাম হয়। গেটের মধ্যে অনেক সময় হয়। হ্যাঁ, তোমরাও জানো। তো যাই হোক, সেটারই আর্টিফিশিয়াল আর কি। এই টি টেবিলের জন্য এই অ্যাপ্লিকে কভারটা নিয়েছি, সুতির একদম খাদি কটনের ওপরে। এটা আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে। এমনিও আমার ঘর সাজানোর জিনিস কেনার ভীষণ নেশা, এখন তো তবু অনেক কমই কিনি। তো কেমন হয়েছে তোমরা জানিও। একটু চাটা পড়ে যেতে পারে, তাই ভাবছি যে হোয়াইট কালারের যে প্লাস্টিকগুলো হয় না, ওগুলো এর ওপরে দিয়ে দেবো। এনেছি, হয়তো এই সাইজে হবে না, একটু কেটে নিতে হবে। ঠাকুরের আসনে তো দেখেছো পরপর সমস্ত ঠাকুর রাখা, তো সাই বাবাকে এখানে রাখা আছে। এই কুশানের এটা নিয়ে এসেছি, সাই বাবা মানে এর ওপরে রাখবো সাই বাবাকে। এটা কি সুন্দর হয়েছে না, ছোট্ট কিন্তু দেখো, মায়ের তো এটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। আম্মা এগুলো অনেক বানাতো আগে, বলো মা? মানে এই ধরনের হাতের কাজ আম্মার ঘরে ভর্তি। কিছু তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা 45 টাকা নিয়েছে। আম্মা যদি ভিডিও দেখে বলবে যে তুই আমাকে বললি না, আমিই তো বানিয়ে দিতাম। এই দেখো কি সুন্দর লাগছে না। আজকে নিয়ে এসেছে রুটি আর আলু পেঁপের তরকারি, এই যে আমার জন্য রেখেছে। এখন বাজে হলো 12টা 20 রাত। আর বাবাই আর মা এখন গরুর রচনা মুখস্থ করছে। মা কি গরুর রচনা লিখতো ছোটোবেলায়, আর বাবাই কি এখন লেখে, এই সব নিয়ে আলোচনা এই রাত 12টার সময়, ভাবতে পারো। আমি বলাতে তাই মা এবার ওইদিকে ঘুরে গেল আর বাবাই ওইদিকে ঘুরে গেল, এবার যদি ঘুমায়।